বিলটা যদি খনন করা যায়, মাছ আমাদের ঠিকই আছে কিন্তু মাছটা আমাদের ধরে রাখতে পারে। এই বিলটা খনন করলে পারে এই সামের মাছগুলো যে বর্ষা আসে ওরা আবার থাকার জায়গা পাইলে আমরা আবার ওই সম্পূর্ণ মাছ পাবো, আবার আমরা মাছ ফিরে পাবো। জনস্বার্থে, শাহজাদপুরের মানুষের স্বার্থে মা মাছকে বাঁচানোর জন্য আমরা জায়গায় জায়গায় এরকম অভয়াশ্রমগুলো তৈরি করি এবং সেই অভয়াশ্রমের মাধ্যমেই আমাদের আগামী প্রজন্মের জন্য। আসসালামু আলাইকুম শাহজাদপুরবাসী, আমার পিছনে যে বিলটি দেখছেন এটি হচ্ছে চরকাদাই বিল। আর এই চরকাদাই গ্রামটি কিন্তু দুইটা ইউনিয়নে বিভক্ত, একটি হচ্ছে যে বেলতল ইউনিয়ন এবং আর একটি অংশ হচ্ছে যে পর্জনা ইউনিয়ন। আর এই বিলটি কাকুরিয়া মৌজার আওতায়। এই বিলটিতে প্রায় 100 বিঘা সম্পদ আছে, যেটা সরকারি খাস খতিয়ান সম্পদ। এই বিল সম্পদ নিয়েই কিন্তু এই বিলটি গঠিত এবং এই বিলে ব্যাপক পরিমাণে মাছ এক সময়ে আমরা আমার চাচাদের কাছে, বাপের কাছে বা আমরা যখন ছোট ছিলাম আমরাও কিন্তু এখানে বাউত নামায়া বিলের থেকে মাছ মেরে খেতাম এবং প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় এই বিলে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে কালের বিবর্তনে বিভিন্ন পলিমাটি পড়ে আস্তে আস্তে কিন্তু এই বিলটি ভরে গেছে এবং ফাল্গুন চৈত্রেই কিন্তু এই বিলটির পানি শুকিয়ে যায়। আর পানি শুকিয়ে যাওয়ার কারণে কিন্তু এই বিলের কোনো মাছই আর থাকে না। বংশ প্রজননের জন্য যে মাছ যেটা দরকার সেই মাছটা কিন্তু আর আমরা পাই না, সে মাছগুলো একদম বিলীন হয়ে যায়। আর এই বিলে যদি আমরা একটি অভয়াশ্রম করতে পারি এই বিলটিকে, তাহলে কিন্তু মাছে ভাতে বাঙালির জন্য আমরা কিন্তু এখান থেকে ব্যাপক পরিমাণে কিন্তু আমরা মাছের যে সাপোর্ট দেশি মাছের এটি কিন্তু আমরা এখান থেকে অর্জন করতে পারি। আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে চরকাদার এই বিলটিকে খনন করে এই বিলটিকে যদি আমরা দেশীয় মাছের প্রজননের জন্য কিন্তু আমরা এই বিলটিকে ব্যবহার করতে পারি এবং এই বিলটি হবে শাহজাদপুর উপজেলার মধ্যে একটি অন্যতম নিদর্শন। এবং এটিকে যদি আমরা খনন করে এই কাজটি করতে পারি তাহলে শাহজাদপুর উপজেলাতে কিন্তু মাছের যে প্রজননের জন্য বিস্তারের জন্য এটি কিন্তু একটি বড় ভূমিকা রাখতে পারে। আমি কথা বলবো যে এই এলাকারই সন্তান যারা আছেন আসলে বিলের অবস্থা কী এবং কিভাবে মাছ পাওয়া যায় এবং একসময় কত মাছ পাওয়া গেছে, এখন কি অবস্থা আছে আমি কথা বলবো। ভাই, এই বিলের অবস্থা কি এখন বলো? এই বিলের অবস্থা ভাই, আগের যে গল্প শুনছি ময় মুরব্বীর কাছে, দাদাগের কাছে, বাপসা সাগরের কাছে, তোমরাও দেখেছো, আমরাও আজ 55-56 বছর বয়স হয়েছে। আমার যে যখন 10 থেকে 12 বছর বয়স আছিল তখন ময় মুরব্বী এই বিলে বাউদ নামছে। চৈত মাসে বিলের 2 আগাই বাউদ নামছে, ভিতরে নামতে পারে নাই, ঠাই হয় নাই, পানি বেশি আছিল। বিলের সামনে দিয়ে যে জমিগুলো আছে অনেক মাঠ, 100 বিঘা মাঠের মাছ সব বর্ষায় এই বিলে নামিয়ে আসার পরে দেখা গেছে যে জালি দিয়ে মাছ মারলে পরেও আত্মীয় স্বজন খাইয়ে দেওয়া গেছে। এই বিলে বাউদ নামিয়া দেখা গেছে যে এক বাউতের মাছ আর এক বাউত পর্যন্ত খাইছে। শনিবারে বাউদ নামছে, মঙ্গলবার তরি খাইছে, মঙ্গলবারে বাউদ নামছে, আবার শনিবার তরি খাইছে। অনেকে খাওয়া ফুরাইতেই পারে নাই। কিন্তু এই যে পূর্বে যে নদী আছে যমুনা নদী, ওই দিয়া এক সময় অবদা ভাঙ্গার কারণে আমাদের বিলটা ভরিয়ে গেছে। ভরিয়ে যা দেখা যায় যে 14 মাসেই আমাদের বিল শুকাওয়া যায়, লাউদুন গুলো সব শুকনো পড়ে। এখন যে বর্তমান পানি দেখতেছেন এই পানিটা হলো এই যে কিছুদিন আগে 10-15 দিন আগে বৃষ্টি নামছিল, এই বৃষ্টির পানি কিছু আছে। আমি কে বলি যে নৌকা তুলবেন না নামছিলাম, আঁঠু পানি, এই থোড়া পানি, এইটুক পানি। আপনারা মনে করেন যে দেখতেছেন এই কচুরিগুলো বিলের শুকনো পার থেকে আছে। আপনি মনে করেন যে এই বিলটা যদি খনন করা যায় মাছ আমাদের ঠিকই আছে কিন্তু মাছটা আমাদের ধরে রাখতে পারে। এই বিলটা খনন করলে পারে এই সামের মাছগুলো যে বর্ষা আসে ওরা আবার থাকার জায়গা পাইলে আমরা আবার ওই সম্পূর্ণ মাছ পাবো, আবার আমরা মাছ ফিরে পাবো। সরকারের কাছে কি আবেদন করছে? সরকারের কাছে আবেদন হলো এই যে টিভি দেখা যায় বিভিন্ন জায়গায় দেখা যায় নদী খনন করতেছে, আমাদের এই বিলটা যদি কালে আমাদের উপজেলার থেকে বা অথবা উনি যদি কালে এই মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত যদি কালে চেষ্টা করি আমার বিলটা যদি খনন করে দিলনি তাহলে হয়তো আমরা আবার পূর্বেরগুলো ফিরে আসতে পারবো। আমার নাম মোহাম্মদ খোকন। বর্ষায় পানি আসার পরে অনেক মাছ হয়, কিন্তু এখন মানে চৈত মাসেই বিল শুকাওয়া যায় আর মাছ মানে মা মাছটা তো তুমি কি মনে করো এখানে কি মা মাছ কি এখানে ডিম ছাড়ার মতো কোনো মা মাছ কি আমরা পাই না? এখন আর পাওয়া যাচ্ছে না, এখন শুকাওয়া যাচ্ছে বিল। এখন মা মাছগুলো সব আগে মেরে খেয়ে ফেলা দেয় আর শুকাওয়া যায় বিল, আর মাছ পাওয়া যায় না। মানে পানি বিলটা যদি খনন করা যায় তাহলে এই মা মাছগুলো সংরক্ষণ করতে পারবে? অবশ্যই পাওয়া যাবে। তোমার তো বাড়ির বিলের পাশে? হ্যাঁ, বিলের পাশে পানি যায় হুকো, মাছ থাকবো কোন থেকে? আগে যে কত মাছ মারছি, এখন তো আর মাছ নাই, এখন খাল বোঝাই হয়ে গেছে। এই বিষয়ে এরমই
আমার বিল শুকা যায়, আমরা মাছ পাই না, মাছ গোসল করি আর না। গোসলও করতে পারে। হ্যাঁ, আসলে বিষয়টি খুবই হৃদয় বিদারক। যেখানে ছিল মাছে ভাতে বাঙালি, এই চরকারি গ্রামের মানুষ, উনি যেটা বললেন যে একদিন মাছ মারলে একদিন বাউত নামলে তার পরের বাউত পর্যন্ত সে মাছ খাওয়া গেছে, এত মাছ থাকে। এখনও কিন্তু ব্যাপক পরিমাণে এই বিলে মাছ আসে, কিন্তু সেই মাছগুলো আমাদের চৈত মাসে ফাল্গুন মাসে কিন্তু আমাদের বিল শুকায় যাচ্ছে। আর এই বিল শুকায় যাওয়ার কারণে কিন্তু সেই মাছগুলো একদম নিধন হয়ে যাচ্ছে, আর মা মাছের জন্ম এখানে হচ্ছে না। আর এই মা মাছের জন্ম প্রজননের জন্য যদি আমরা জায়গা না তৈরি করে দিতে পারি, তাদেরকে অভয় আশ্রম না তৈরি করে দিতে পারি, তাহলে কিন্তু এই আগামীতে দেখা যাবে যে আমাদের প্রজন্মে আমরা যে অবস্থা যেটুকু পেলাম, আগামী প্রজন্মের জন্য কিন্তু দেশি মাছ বলতে কোনো কী জিনিস সেটা কিন্তু তারা চোখে দেখতে পারবে না। ওই ব্রয়লার মুরগি, পাঙ্গাস মাছ, এগুলো হবে নির্ভরশীল মানুষের জন্য। এটি বাস্তবতা। আসুন আমরা সবাই মিলে এই ভিডিওটা প্রচার করি, গ্রামের স্বার্থে, জনস্বার্থে, শাহজাদপুরের মানুষের স্বার্থে। মা মাছকে বাঁচানোর জন্য আমরা জায়গায় জায়গায় এরকম অভয়াশ্রমগুলো তৈরি করি, এবং সেই অভয়াশ্রমের মাধ্যমেই আমাদের আগামী প্রজন্মের জন্য কিছু করে যেতে পারবো। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আসসালামু আলাইকুম।